আমাদেরকে রাজপথে নেমে আসতে হচ্ছে, আমাদেরকে রাজপথে কথা বলতে হচ্ছে। সবাই রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ একটি সন্ত্রাস সংগঠনে পরিণত হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো আলোচনার প্রশ্ন থাকে না। কোন অভ্যুত্থানের এই 9 মাস পরেও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে আমাদেরকে রাজপথে নেমে আসতে হচ্ছে, আমাদেরকে রাজপথে কথা বলতে হচ্ছে। এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা বলে আমরা মনে করি। আমরা জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে যে অন্তর্বর্তী সরকার গঠনে অংশ নিয়েছিলাম, সেই সরকারের কাছে আমাদের অন্যতম দাবি ছিল, জাতির কাছে আমাদের অন্যতম প্রতিশ্রুতি ছিল, জুলাই গণঅভ্যুত্থান সহ যে বিগত 16 বছরে যে ফ্যাসিস্ট তৈরি হয়েছিল বাংলাদেশে, তার বিচার নিশ্চিত করা। বিচার এবং সংস্কারের জন্যই মানুষ রাজপথে নেমে এসেছিল। মুজিববাদী ধর্ম নিরপেক্ষতার নামে বাংলাদেশের ইসলাম মনা জনগোষ্ঠী, ধর্মমান মুসলমানের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে রাষ্ট্র গঠন প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। এখানে সমাজতন্ত্রের নামে যে পুঁজির স্বাধীন বিকাশ, সেই বিকাশকে ব্যর্থ করা হয়েছিল এবং অর্থনীতিকে রক্ষী বাহিনীর নিজেদের হাতে তুলে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি স্বাধীন বাংলায় এরপরে বিভিন্ন সময়ে সামরিক হস্তক্ষেপ হয়েছে। এক পর্যায়ে বাংলাদেশের জনগণ 90 সালে আবারও রাজপথে নেমে একটি গণঅভ্যুত্থান তৈরি করেছিল। সেই গণঅভ্যুত্থানের পরে স্বৈরতন্ত্রের পতন ঘটেছিল, কিন্তু দুঃখের বিষয় 30 বছর পরে বাংলাদেশের জনগণকে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথে নামতে হয়েছিল। এছাড়া ধারাবাহিকভাবে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, মোদী বিরোধী আন্দোলনে তারা হত্যাকাণ্ড এবং দমন পীড়ন চালিয়েছে। সর্বশেষ জুলাই আগস্ট মাসে ছাত্র জনতা তার অধিকারের জন্য যখন রাজপথে নেমে এসেছিল, সেই জনগণের উপরে তারা এই দেশের পুলিশকে দিয়ে, এই দেশের সেনাবাহিনীকে দিয়ে, এই দেশের বিজিবিকে দিয়ে গুলি চালিয়েছিল। রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ একটি সন্ত্রাস সংগঠনে পরিণত হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো আলোচনার প্রশ্ন থাকে না। আওয়ামী লীগকে আমরা এই জন্য বলছি যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তার রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম বিচার চলা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সবাই